পানির দাম ৩০% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। অথচ তাদের উৎপাদিত $50 কোটি লিটার পানির মধ্যে 15 কোটির বিল হয় না। পানির দাম না বাড়িয়ে ওয়াসার 30% সিস্টেম লসের নামে চুরি বন্ধের পরামর্শ নাগরিক সমাজের। ভর্তুকি না দেওয়ার সরকারি সিদ্ধান্তের পর দাম বাড়ানো ছাড়া উপায় নেই বলছে চট্টগ্রাম ওয়াসা। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। চট্টগ্রাম মহানগরীতে ওয়াসার পানির আবাসিক সংযোগ ৭৮,৫৪২টি ও অনাবাসিকে ৭,৭৬৭টি। দৈনিক ৩৬ কোটি লিটার পানি ব্যবহার করছে এসব গ্রাহক। সম্প্রতি আবাসিকে 1000 লিটার পানির দাম 18 টাকা থেকে বাড়িয়ে 23 টাকা 40 পয়সা ও বাণিজ্যিকে 31 টাকা থেকে 55 টাকা 50 পয়সা করতে সরকারের কাছে অনুমোদন চায় ওয়াসা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কার্যকর হবে ওয়াসার সিদ্ধান্ত। ঋণের টাকা পরিশোধ করতে পানির দাম বাড়াচ্ছে ওয়াসা, তবে আগে সিস্টেম লস সহ অন্যান্য খরচ কমানোর পরামর্শ দিয়েছে ক্যাব। ওয়াসা সিস্টেম লস, অনিয়ম, দুর্নীতি এগুলো যদি বন্ধ করে তাহলে কিন্তু এই ওয়াসাতে কোনো ধরনের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। উনি লোন করেছেন, লোনের টাকা পরিশোধ করতে হবে। আর ভাই আপনি লোন করেছেন কেন? যেই প্রজেক্ট ফেল করবে, যেই প্রজেক্টের মানে 2 দিন পর পর আপনাকে প্রজেক্ট রিভাইজ করতে হবে, সেরকম ফিজিবিলিটি স্টাডি ছাড়া আপনি যে প্রজেক্টগুলো করেছেন, মানুষের উপর দুর্দশা চাপিয়ে দিয়েছেন, এটার দায়ভার তো আপনাকেই নিতে হবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, মূল্যস্ফীতির মধ্যে পানির দাম বাড়ানো মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দেবে নাগরিকদের উপর। কর্তৃপক্ষ লুটপাট করে খাবেন, 30% যে সিস্টেম লজে নামে চুরি করেন সেটা বন্ধ করলে তো আর দাম বাড়ানোর কোনো দরকার নাই। তাহলে এইকে যে সেবা খাত প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রের যে স্ট্যাটিউটরি বডিগুলো আছে, যারা নাগরিকদের প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রতিষ্ঠান, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি নাগরিকের সম্পত্তি চুরি করার জন্য শুধুমাত্র। ওয়াসার দাবি 1000 লিটার পানির উৎপাদন খরচ 32 টাকা হলেও আবাসিকে বিল 18 টাকা এবং বাণিজ্যিকে বিল হয় 31 টাকা। ভর্তুকি না দিলে পানির দাম বাড়ানো ছাড়া উপায় নেই। এই প্রতিষ্ঠানটাকে যদি আপনি চালাইতে হয়, বিদেশি লোন নিয়ে আমরা যে বিকল্পগুলো করেছি, সরকারের লোন দিছে প্রকল্পগুলো করেছি, এখন এই বছর থেকে সরকারের ইন্টারেস্ট পেমেন্ট শুরু হবে, প্রিন্সিপাল পেমেন্ট শুরু হবে, বিদেশিদের লোন পেমেন্ট শুরু করতে হবে, পুরাতন লোন যেগুলো নিয়েছি সেগুলো পেমেন্ট করতে হবে। তো এই সবগুলো পেমেন্ট যদি আমি করতে যাই তাহলে আমি এই টাকাটা কোথায় পাবো? তাহলে আমাকে আমার তো একমাত্র হলো প্রোডাক্ট বিক্রি করে টাকা দিতে হবে। এবং প্রধানমন্ত্রীর বক্তব্য হলো যে তোমরা প্রোডাক্ট বিক্রি করে টাকা দিবা, আমি কোনো ভর্তুকি দিতে পারবো না। বাংলাদেশ সরকার কোনো ভর্তুকি দেওয়ার জন্য এখানে আসে নাই। প্রায় 10,000 কোটি টাকা ঋণের বোঝা বইছে চট্টগ্রাম ওয়াসা। তাদের উৎপাদিত 50 কোটি লিটার পানির মধ্যে 15 কোটির কোনো বিল হয় না। এই সিস্টেম লস কমালে গ্রাহকদের ওপর চাপ কমবে বলছেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।